শ্রীরাম জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা আগের বছরও আমাদের যে গুড মর্নিং জয় শ্রীরাম টিম আছে সেই টিম থেকে আমরা ঘুরতে গেছিলাম, আর আজকেও আমরা যাচ্ছি। আজকে যাচ্ছি বেলপাহাড়ি ঝাড়গ্রাম। তো আমাদের এখন মায়ের দর্শন করে, মায়ের প্রণাম করে আর আমরা এখন বেড়াচ্ছি। আর সারাদিন আমরা কী করবো না করবো ওই ব্লগটা থাকবে। আগের বছর যেরকম ছিল আমাদের স্মৃতি, বছরও আমাদের থাকবে, ব্লগ থাকবে। সবাই ভালো থাকুন, কালকে দেখা হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তোকে চমকে দিলাম সকাল সকাল আগের বছরের মতনও। ঠিক আছে, কাকু এখন মর্নিং ওয়াক করছে আর আমরা যাচ্ছি ঘুরতে। সব টিম বসে আছে। কাকু তাহলে আসছি, দেখা হবে কালকে। গুড বাই। যাই হোক, আমরা আসলাম আমাদের দোকানে আর এখান থেকে আমরা এখন চা টা খেয়ে বেরিয়ে যাবো। দেখি আপনার ভিডিও বানাবো। চা খেয়ে আমরা বেরাবো। আর নাস্তা আমাদের দোকানে এখন রেডি হয়নি। লোকরা খাবার খেয়ে একটু ফেলে। যাই হোক বন্ধুরা, আমরা এই যে টিফিন করছি এখন, আমাদের পুরো টিম টিফিন করছি। আমরা এখন শ্যামাশরীর এদিকে দাঁড়ালাম আর এবার এখান থেকে বেরাবো। সবাই আমরা খুব আনন্দ করছি। আমাদের গুড মর্নিং টিম, জয় শ্রীরাম গুড মর্নিং টিমের সবাই আজকে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে একসঙ্গে আবার এতদিন পর। গুড মর্নিং ফ্রেন্ড, আমরা এখন গুপ্তমণির মায়ের কাছে পৌঁছেছি। আমাদের টিম সমেত পৌঁছালাম, মায়ের দর্শন হলো আর এরপরে আমরা দর্শন করে বেরিয়ে যাবো। মায়ের দর্শন সকাল সকাল গ্রামে গুপ্তমণি বেলপাহাড়ি যাওয়ার পথে মায়ের দর্শন করে আমরা গেছি। গুড মর্নিং ফ্রেন্ড, আমাদের এই প্রেসিডেন্ট বাবু, আমরা সব মায়ের দর্শন করলাম আর আমরা এখন নাস্তা করে তারপরে আমরা বেরাবো। এখন কোথায় নাস্তা করবো? দেখুন বাড়ির পথে আমরা এই আখের রস, খেজুর রস পেয়েছি, এই যেখানে ওরা থাকে। আর এখানে বাঘ বেরিয়েছে, ভয়ের পরিবেশ আছে বেলপাহাড়িতে, ঝাড়খণ্ডের বাঘ। খেজুর রস, भैया रस मिल जाएगा क्या? रस पाए बे? रस नहीं, रस नहीं है बे। এক দু গ্লাস নাই দে ভাই। যা আমাদের বেকার হয়ে গেল, রস নেই বলছে, দেরি হয়ে গেছে অনেকটা আমাদের, তার জন্য রস নেই। এ রস নেই, চলিয়ে। আর কোথা পাওয়া যায় আগে আছে? ঝাড়গ্রাম আমরা ঢুকছি। আমাদের জয় শ্রীরাম গ্রুপ, গুড মর্নিং জয় শ্রীরাম গ্রুপের পক্ষ থেকে আমরা সব বেলপাহাড়ি যাচ্ছি। তো এই ঝাড়গ্রামে আমরা দাঁড়িয়েছি। এখন এই জঙ্গল ক্রস করে আমরা এগিয়ে যাবো। দেখার মতন জঙ্গল, এখান থেকে হাতি ক্রস করে। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, দেখার মতন অপূর্ব। যারা আসেননি অতি অবশ্যই ঝাড়গ্রাম আসবেন। এখানে সব কিছু আছে, রিসর্ট থেকে শুরু করে হোটেল, সব কিছু দারুণ দারুণ অপূর্ব, দেখার মতো। হাতি এখান থেকে যাওয়া আসা করে আর দারুণ দারুণ পরিবেশ, দেখার মতো। বেলপাহাড়ি আমরা ঢুকে গেছি। এখন আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি। দেখুন কিরকম রাস্তা, কিরকম সুন্দর পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে। আমরা মোটামুটি খুবই এনজয় করছি। আর আছে খুব গরম লাগছে, সকালবেলা ঠান্ডা লাগছিল কিন্তু এখন গরম লাগছে। অতি অবশ্যই আসুন যারা এখানে আসেননি। খুব সুন্দর সুন্দর জায়গা আছে, খেজুর রস থেকে শুরু করে অনেক রিসর্ট, ছোটো ছোটো হোটেল, পাশাপাশি অনেক আছে, এখানেও রস বিক্রি হচ্ছে। এখানেও কীভাবে থাকে দেখুন এরা। রস খেতে ভালোবাসি বলে আমরা দাঁড়িয়ে থেকে রস খাই। বেলপাহাড়ি দেখুন কিরকম বেলপাহাড়ি স্পট। ওই তো বাদ ওই সিনেমা পড়েগা না। আমরা বেলপাহাড়ি চলে এসেছি। এখানে আরেক জায়গায় দেখলাম যে গুড় বানানো হচ্ছে, তো সবাই খেতে গেল। এবার এখন আমাদেরকেও দেবে। তা এই কি ইয়ে হয়ে গেছে, মানে তারি হয়ে গেছে? না না হালকা
নেশা পেতে হবে না তো? দাও 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 দাও, এই দাও আরেকটা দাও। দারুণ। এখানে আসলে জলদি জলদি আসলে অতি অবশ্যই খাবেন আমাদের রস। দেরি হয়ে যায়। বেলপাহাড়ির একটা ঝরনায় আমরা এসে গেছি, দেখছেন একটা ড্যাম আর কি, এটা সরি ঝর্ণা না ড্যাম। আর এখানেও সেই রস। আমরা এবার বেলপাহাড়ি যাচ্ছি। এইখান থেকে ঘুরে দেখুন, পাহাড়ে গাড়ি চালানো খুব ভয়ের ব্যাপার, কিন্তু আজকে আমি পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছি। যে পাহাড় পুরো ওইদিকে পাহাড়ের উপরে আমরা আছি, আর নিচে পুরো জঙ্গল। আর আমরা আস্তে আস্তে যাচ্ছি, সেফটি আছে সবাই বাচ্চাদের পিছনে। আমরা এখন পাহাড়ের পথে চলে যাব, হচ্ছে শিব মন্দির এবং গুহা আছে অনেকটাই দূর। কেউ নেই যাবে क्या? রাস্তা ঠিক নেই, এই তো মজা হয়। দেখিয়ে এই পাথরগুলো আছে। হ্যাঁ যাচ্ছি, এই যে যাচ্ছি আমরা আস্তে আস্তে পাহাড়ে। দেখুন কি খুব সুন্দর ভিউটা, অনেক খাড়া পাহাড় আছে, অনেকে লাঠি নিয়ে উঠছে, কিন্তু আমরা যাচ্ছি। আমরা এখন অর্ধেক পাহাড়ে উঠে গেছি, আরও অর্ধেক আমরা উঠছি। তো আমাদের টিম আছে, আমরা যাচ্ছি। এখানে হচ্ছে ভোলে বাবার মন্দির আছে আর গুহা আছে, তো আমরা যাচ্ছি। আর হর হর মহাদেব শম্ভু সদাশিব। সবসময় ঈশ্বর আছে, সবসময়। একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ঈশ্বর যে আছে আর তার প্রমাণ পেয়েছি, সেটা আমি বলবো। কিছুদিন আগে একটা ছেলে আমাকে রাত্রেবেলা ফোন করলো যে দাদা আমার খুব টাকার দরকার, আমার বাচ্চা অসুস্থ। তো আমার স্টাফ আছে, তাকে টাকা দিলাম। আর পরবর্তীকালে জানতে পারলাম যে ও টাকাটা অন্য কাজে লাগিয়েছে। ছেলের নামে মিথ্যা কথা। সকালবেলা আমি ফোন করেছিলাম, বললো যে না আমি তো ঘরে আছি। তো আমি বললাম বাচ্চার যে শরীর খারাপ, বললো যে হ্যাঁ বাচ্চার শরীর খারাপ, আমার ডাক্তার দেখিয়ে চলে এসেছি। কিন্তু আমাকে বললো হাসপাতালে ভর্তি করতে হবে। আর আমার এরকম পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমার লোকের কাছে হাত পাততে হয় নিজের জন্য, আর সেখানে আমি ওকে জোগাড় করে দিলাম বাচ্চার জন্য। তো যাই হোক, টাকাটা খুব দরকার ছিল, এমার্জেন্সি লোককে দিতে হবে, সেখানে টাকাটা দিতে পারলাম না। আর খুব রাগ হলো, ভগবানের সঙ্গে ঝগড়া করলাম যে ভগবান কেন এরকম তুমি বারে বারে আমার সঙ্গে করছো। তো যাই হোক, কিছুদিন পরে সেই ছেলেটা একজনকে অ্যাক্সিডেন্ট করলো এবং সে মারা গেল। আমাদের খড়গপুরের ঘটনা। আর সেই ছেলেটা আমার গাড়ি চালাতো। তো আমি পরে তখন ভাবলাম যে ভগবান যা করে ভালোর জন্য করে। তো ভগবান আমাকে বাঁচিয়ে দিল। হয়তো 2-5 হাজার টাকা গেল, কিন্তু আমি বেঁচে গেলাম অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে। আমার গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হতো বা কিছু হতো, তাহলে কী অবস্থাটা হতো। তো আজকেও আমি তখনও বুঝলাম যে ভগবান আমার সঙ্গে সবসময় আছে। আর আজকেও দেখলাম, আমি যখন এই পাহাড়ে উঠছিলাম আর পুরো একদম খুব জোরসে শ্বাস ফুলছিল, আমি তো ভাবলাম হয়তো স্ট্রোক হয়ে যাবে। তো সবাই এসে পাশে দাঁড়ালো, হ্যাঁ সবাই হিম্মত দিল। তো তখন মনে হলো যে ভগবান আছে। তো বন্ধুরা, ভগবান কিন্তু সবসময় আছে। যদি ভালো কাজ করো, দেখবে কোনো না কোনো রূপে উনি থাকবে সঙ্গে। আর আরেকটা ব্যাপার, যখন আমার ভিতর বন্ধ হয়, খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন মানে আমার কাছে তখন পয়সা নেই, আর ডুবা জাহাজে কেউ হেল্প করে না। তো সেই সময় আমার এক দাদা, নাম বলছি না, সেই দাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য, শুধু সাহায্য না, আর্থিক সাহায্য না, আমাকে সে বিজনেসের আইডিয়া আর বললো যে আমি আছি সব সময়, তোর কোনো চিন্তা নেই। ওই সময় প্রচুর মনোবল বেড়েছিল আমার। তো আজকে বললাম, কথা শেয়ার করলাম যে ভগবান সব জায়গায় নিজে আসতে পারে না, কিন্তু কাউকে না কাউকে পাঠায়। সে দাদাকে তো আমি ভগবানের মতো মনেই করি। আর সে দাদা আমার পাশে সবসময় আছে, সবার পাশে থাকে। তো
তোমরা যারা আছো সৎভাবে থাকো, ভগবানের নাম করো। আর যারা তোমাদেরকে কোনো সময় কোনো রকমের সাহায্য করেছে আর্থিক চাই কিছু, রিটার্ন করতে হবে। যদি রিটার্ন না হয় তাহলে সেটার কিন্তু বিপরীত ফল হবে। তো বন্ধুরা ভালো থাকবে আর সবসময় ইয়ে করবে, মানুষের উপর করার চেষ্টা করবে। অনেক উঁচু পাহাড়, এখন নিচে রাস্তা। এসেছিলাম অনেকজন, রাস্তা সবাই ছাদ ছেড়ে দিল, তারাও আসতে চেষ্টা করছে, কেউ বসে গেছে। যাই হোক, আবার নাম নিয়ে আমরা আগে যাচ্ছি আস্তে আস্তে। তো এখানেও বিষয়টা হচ্ছে যে কোনো কিছু সহজে পাওয়া যায় না, আর উঁচুতে উঠতে গেলে তোমার পরিশ্রম করতেই হবে। যেটা একটা বিষয় আছে, পরিশ্রম ছাড়া কিছু হয় না। তো এই যে আমরা মন্দিরে এসে গেছি, আর একটু মন্দিরে দর্শন করবো, তারপরে আবার একটা মন্দির আছে, গুহ আছে। খুব খারাপ মন্দিরটা, দেখুন সব লোক বসে আছে। দেখুন কিরকম ভিউ, মন্দির, সব ভক্তরা আসছে। দেখুন ভক্তরা এসছে, ভিউ পুরো খাই, পিছনে দেখো পুরো গর্ত আর জঙ্গল। যে মন্দির বানিয়েছে এবং কত কষ্ট করে আসতে হবে। আবার দর্শন হলো, সৌভাগ্য। এরপরে কোনদিন হবে কিনা জানি না। সব পাহাড় পুরো একদম টপে আমরা এসে গেছি। যারা যায়নি দেখি যারা যারা আসতে পারবে না, বাবার দর্শনটা এখান থেকে করুন, খুলে যাওয়ার দর্শন। আজকে পাহাড়ের উপরে মনে হচ্ছিল স্ট্রোক হয়ে যাবে। তো সব দিক রা দেখিয়ে যাক, আমাদের সুরজ আঙ্কাল আমাকে বাঁচালো, একটুখানি বসালো। আমি তো ভাবছিলাম যে স্ট্রোক হয়ে যাবে, তো হাঁপাচ্ছিলাম। আর শম্ভু সদাশিব ভগবানের নাম নিয়ে এত দূর আমরা গেলাম, ভগবানের দর্শন হলো। তো কিন্তু সত্যি খুব ভালো লাগে এত উঁচুতে এসে। আর দেখুন ভগবানের নাম নিয়ে আমাদের সব আমাদের গুড মর্নিং টিম সব আমাদের এরা সব আমরা পৌঁছে গেছি। বয়সটা ফ্যাক্টর না, মনে হিম্মত রাখতে হবে। আর সবাই সুস্থ থাকার জন্য গুড মর্নিং বলে একদম মর্নিং ওয়াক করুন, নিজের শরীরকে ঠিক রাখুন, এটাই বলে আমাদের গুড মর্নিং টিমের। ঠিক আছে।